আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা দৃশ্য আঁকবো। আমি মাঝখান থেকে শুরু করেছি, কারণ আমি অনেকক্ষণ আগে আঁকা শুরু করেছি। অর্ধেকে আমাদের সাথে শেয়ার করছি। আমার তখন মনে পড়েছে যে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি। তো আমি একটা একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে, একটা গোল অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা মাছ দিয়েছি। ওই মাছটাকে একটা টানার মধ্যে দিয়ে ঢুকাচ্ছি, একটু সুন্দর করে আঁকছি। তো আমি এখানে রঙও করব। তো এখানে আমি একটা গাছ আঁকবো, ছোট সুন্দর করে একটা গাছ আঁকবো একটা টবের মধ্যে। আমি 3D একটা টব বানাতে চেয়েছিলাম, যদিও 3D টবটা সুন্দর হয়নি, আর রং করার পরে এটা নর্মালি হয়ে গেছে। তো আজকের ড্রয়িংটি একটু কম সুন্দর হয়েছে, চল দেখার পরে বুঝবেন কেন বলেছি। তো এখানে আমি অর্ধেক বর্ডার করে, আমি আর বর্ডার করিনি, যাতে মানে সবশেষে রং করার পরে আমি পেন্সিল দিয়ে একটা বর্ডার করব, কারণ মার্কার দিয়ে বর্ডার করলে উপর দিয়ে রং উঠে গেলে সুন্দর লাগে না। তো এখানে আমি রং করার জন্য পাহাড়গুলোকে প্রথমে ডার্ক একটা গ্রে কালার দিয়ে সাইডগুলো করে দিচ্ছি, আর নিচে একটু একটু করে দিচ্ছি, যাতে একটু শেডিং হয় আর এটা সুন্দর লাগে অনেক। তো এইভাবে 3টা রং করে ফেলবো। তো 3টা এভাবে রং করে ফেলার পর আমি এটা হচ্ছে একটা জানালা, বাহিরের দৃশ্য, জানালা দিয়ে বাহিরের দৃশ্য। তো এখন আমি ঘাস রং করে ফেলবো, ঝোপ এঁকে। এখন আমি সূর্যটা আঁকবো। সূর্যটা এতটাও সুন্দর হয়নি, ছোট অনেক, বাহিরের দৃশ্য তো ছোটই হবে। তো আমি এখন মেঘটা রং করে দিয়েছি। এখন আকাশটা, আমার ডার্ক ব্লু কালারটা হারিয়ে গিয়েছে, এই জন্য আমি একটা কালার দিয়ে করতে হয়েছে, 2টা কালার একটা কালার দিয়ে। লাইট গ্রেটাও চলে গিয়েছে, ডার্ক ব্লুটাও চলে গিয়েছে। তো এখন আমি ঘাসটা রং করে দিয়ে আমি এখন ঘড়িটা রং করে ফেলবো। ঘড়িটা অনেক ইজি, শুধু ব্ল্যাক কালার করে দিয়েছি, আর ছোটো ছোটো জায়গার জন্য আমি কালার পেন্সিল ব্যবহার করেছি। তো এরপরে আমি মাছটা আঁকবো। মাছটা হচ্ছে একটা গোল্ড ফিশ। আগে আমাদের একটা গোল্ড ফিশ ছিল, আমাদের অনেকগুলো মাছ ছিল, 2টা গাপ্পি মাছ ছিল আর 2টা গোল্ড ফিশ ছিল। সবগুলো মরে গিয়েছে। আমাদের 2টা পাখিও ছিল, সব চলে গিয়েছে উড়ে। তো এখন আমি টানালটা করে দিয়েছি। আমি একটা মিডনাইট ব্লু কালার ইউজ করেছি। এটা অনেক কালারটা অনেক সুন্দর, মানে অনেক। মিডনাইট ব্লু কালারটা আমার অনেক পছন্দ। এই কালারটা দিয়ে আমি প্রথমবার রং করেছি। তো এখন আমি পাথরগুলো রং করে দিয়েছি। পাথর, অনেকগুলো পাথর আছে। তখন আমি মানে পানির মধ্যে যে সিউইডগুলো থাকে, ঘাসগুলো, ওগুলো রং করে দিয়েছি। তো নিচের পাথরগুলোর জন্য আমি একটু টেক্সচার ব্যবহার করেছি, একটু গ্রিন দিয়েছি, একটু ব্ল্যাক দিয়েছি, আবার একটু পাথরিশ কালার দিয়েছি। তো এখন আমি পানিটা রং করে দেবো। এই পানি কালারটার জন্য আমার পুরো অ্যাকোয়ারিয়ামটা একটু সুন্দর হয়নি। অন্যরা যে কীভাবে করে এটা অনেক সুন্দর হয় ওদেরটা, আমারটা এতটা সুন্দর হয়নি। রং করার পরে এখন আমি গাছটা আঁকবো। টবটা হচ্ছে আমি 3D বানাতে চেয়েছি, বলেছি একবার, 3D হয়নি। শেডিং করতে গিয়ে আমার একটু ব্যাকা ব্যাকা থাকে না, একটু বের হওয়া ওয়েভের মতন, ওটা করেছি আমি, একটু ডার্ক করে দিয়েছি। তখন আমি মাটিটা এঁকে আমি এই গাছটায় 3টা শেড ব্যবহার করেছি, ডার্ক গ্রিন, মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন। এটা হচ্ছে মিডিয়াম গ্রিন। আমি ডার্ক গ্রিনটা দিয়ে মিডিয়াম গ্রিনটা দিয়ে দিচ্ছি। এখন সবার শেষে আমি লাইট গ্রিনটাও দিয়ে দিব। এই যে এখন আমি লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি। গাছটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, গাছটা আর বাইরের দৃশ্যটা। তো এখন আমি এই ফ্রেমটা করে দিব, জানালার ফ্রেমটা একটু ওয়েভি হয়েছে, ব্যাকা হয়েছে, সুন্দর হয়নি।
তখন আমি আমাদের যে রঙের ফিঙ্গারপ্রিন্ট করা যেগুলো দেখেছিল ওইটা ইরেজার দিয়ে ইরেজ করে দিয়েছি। তো এখন আমি হচ্ছে নিচে টেবিলটা রং করে ফেলবো। প্রথমে আমি এই প্রক্রিয়াটা সবসময় ব্যবহার করি। প্রথমে লাইট কালারটা দিয়ে প্রথমে একটু করে দেই, এরপরে আমি মানে লাইট কালারটা দিয়ে করে দিই, এরপর আমি ডার্ক করে রং করে দিই যাতে ইজি হয়। 2 লেয়ার করে দিই, এটা অনেক সহজ। এই ওয়ালের প্রক্রিয়ার জন্য আমি এই প্রক্রিয়াটাই ব্যবহার করেছি ওয়াল রং করার জন্য। অনেক ইজি ছিল ড্রয়িংটা, অনেক চিন্তা ভাবনা করে করেছি আর কি। তো ওয়াল হচ্ছে লাইট পিঙ্ক কালার দিব। ওয়ালটাও আমি একবার করেছি, আমি ওয়ালটা আবার 2 প্রক্রিয়া করিনি। তো আমি তাড়াতাড়ি করে এটা করে ফেলেছি। টবের পিছনে হচ্ছে দেখা যাচ্ছিল, আমি সবগুলো করে আমি টবের পিছনে দেখা যাচ্ছিল টব তো আবার গ্লাসের, তাই না, এই জন্য আমি করে দিয়েছি। তো এখন আমি হচ্ছে পেন্সিল দিয়ে বর্ডার করে দিয়েছি। পেন্সিল দিয়ে বর্ডার করতে অনেক সুন্দর লাগে, তাহলে পেন্সিল দিয়ে বর্ডার করলে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। তো এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। বাই।